হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আবারও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে একটি সুন্দর পাউরুটির রসমালাই বলতে পারো বা মিষ্টিও বলতে পারো। তো এটি খুবই সুস্বাদু খেতে। তো কিভাবে আমি তৈরি করছি এই পাউরুটি রসমালাইটি সেটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নিন, তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধে হবে না, ঘরে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য এখানে একটি প্যানের মধ্যে অল্প পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু ছড়িয়ে দেব, তারপর অল্প কিছু সুজি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সুজিটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে এবং খুব সুন্দর একটি স্মেল আসবে, তখন বুঝতে পারবেন সুজিটি ভাজা হয়ে গেছে। সুজিটি দেওয়ার কারণ হচ্ছে এখানে আমি একটি পুর করব দুধের, সেই পুরটা যাতে একটু আঠালো হয় তার জন্য। তারপর এখানে কিছুটা পরিমাণ আপনারা যতটা পুর করবেন সেই পরিমাণ মতো দুধ এখানে অ্যাড করবেন। তো দুধ অ্যাড করার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন যাতে তলাতে না ধরে যায়, সেই দিকে খেয়াল রাখবেন। তো তারপর আস্তে আস্তে দুধটা ফুটতে শুরু করবে, তখনও নাড়াচাড়া বন্ধ করবেন না, সমানে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। তারপর কিছু পরিমাণ মতো চিনি অ্যাড করবেন, মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আমি এখানে অল্প পরিমাণেই দিলাম। তো তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটু ঘন হয়ে এসছে এবং চিটচিটে ভাব চলে এসছে, তখন একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দেবেন। অ্যাড করার পর এখানে অনবরত নাড়াতে হবে, না হলে কিন্তু তলাতে ধরে যাবে। তারপর দেখবেন আস্তে আস্তে আঠালো ভাব চলে এসছে, তখন নামিয়ে নেবেন। আমি নামিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় দেখুন একদম পুরটা পারফেক্ট, এরকমভাবেই তৈরি করবেন। তারপর এখানে কিছুটা জল দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে। এখানে একটা মালাই তৈরি হবে দুধের, তার জন্য এখানে আমি 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটা আপনাদের পরিমাণ মতো আপনারা নেবেন। তারপর হালকা যখন গরম হবে তখন এখানে কিছুটা গুঁড়ো দুধ রেখেছিলাম বাটির মধ্যে, সেখানে আমি কিছুটা পরিমাণ দুধ তুলে নেব গুঁড়ো দুধটা ভালোভাবে গুলে নেওয়ার জন্য। তো এইভাবে অবশ্যই বাড়িতে একবার তৈরি করবেন, এটাতে খুব একটা উপকরণ লাগে না, কিন্তু খেতে খুবই সুন্দর হয়। আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে, বড়রাও পছন্দ করবে। এটি খুবই নরম, খেতে কোনো অসুবিধা হবে না। তো তারপর যখন ফুটতে শুরু করবে, একটু ফুটে এলে এখানে গুঁড়ো দুধের তরলটা অ্যাড করে দেব। অ্যাড করার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা খুব ঘন করবেন না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু ঘন হয়ে যাবে। তারপর এখানে কিছুটা এলাচ থেতো করে রেখেছিলাম, সেটা অ্যাড করব। এলাচ থেতো করে দেবেন, তাহলে খুব সুন্দর স্মেল আসবে, খেতেও ভালো লাগবে। এই অবস্থায় নামিয়ে নেব, ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে। তো তারপর এখানে কিছুটা ব্রেড নিয়েছি, সেগুলোকে আমি ভালোভাবে সাইডগুলো একটি ছুরি দিয়ে কেটে নেব। সাইডগুলো অবশ্যই কেটে নেবেন, আর এই সাইডের অংশগুলো ফেলে দেবেন না, এগুলো ব্রেড ক্রাম্বস হিসাবে ব্যবহার করা যাবে। তো এইভাবে আমি সব ব্রেডগুলো কেটে নেব সমান করে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা না সাবস্ক্রাইব করলে কিন্তু আমার এই চলার পথে আগ্রহ বাড়ে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন। তো এইভাবে আমি সমস্তগুলো কেটে নেওয়ার পর একটি রুটি করার চাকির সাহায্যে আমি এগুলোকে ভালোভাবে একটু বড় করে নেব চাপ দিয়ে দিয়ে। তারপর এখানে যে পুর রেডি রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব আর রোল করে সুন্দর করে মুখটাকে আটিয়ে নেব। এইভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নেব, আপনারাও ঠিক একইভাবে তৈরি করে নেবেন।
দেখুন বন্ধুরা, আমার সবগুলো তৈরি হয়ে গেছে। এরপর আমি যে মালাইটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে অল্প অল্প করে অ্যাড করব। মালাইটা একটু বেশি পরিমাণেই তৈরি করবেন, কারণ এখানে রুটি আছে, মালাই তো একটু টেনে নেবে। তো এইভাবে অ্যাড করার পর আমি কিছু কিশমিশ দিয়ে সাজিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে এবং কত নরম হয়েছে। এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, এটি কিন্তু খেতে খুবই সুস্বাদু। আপনারা বাসায় যদি না ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা খেতে কত সুন্দর। অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।